কাঁকড়া ফ্রাই, কাঁকড়া ঝোল, কাঁকড়া ভুনা অনেকে তো অনেক রকমভাবে খেয়েছেন। আজ আমি আপনাদের জন্য একটা কাঁকড়ার রেসিপি নিয়ে এসেছি। এভাবে করে একদিন করে খেয়ে দেখবেন, এটার স্বাদ মুখে লেগে থাকবে। আর এটা ভাত দিয়ে খেতে যা লাগে, ওয়াও, জাস্ট ওয়াও লাগে। আমি এটা রান্না করেছিলাম, আমার মেয়ে খেয়ে তো একেবারে ফিদা। এটা রান্না করা খুবই সহজ আর খুবই সাধারণ কিছু উপকরণ দিয়ে আমি রান্নাটা করেছি। আর এই রান্নাটায় আমি মেন যে জিনিসটা ব্যবহার করেছি সেটা হচ্ছে নারিকেলের দুধ। তো চলেন আমি কিভাবে রান্নাটা করেছি আপনাদের সঙ্গে শেয়ার করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো কাঁকড়া ভুনা করার জন্য আমি প্রথমেই একটা কড়াই বসিয়ে দিয়ে এটার মধ্যে দিয়ে দিলাম সয়াবিন তেল। এখানে সয়াবিন তেল 1/3 কাপ তেল আছে। আর এখানে আমি দিয়েছি 1.5 টেবিল চামচ আমি পেঁয়াজ বাটা, আর দিয়েছি 1 চামচ রসুন বাটা, আর দিয়েছি 1 চামচ আদা বাটা। তো এইগুলো দিয়ে আমি তেলের মধ্যে আমি 1 মিনিটের মতো একটু কষে নিব, মানে পেঁয়াজ আদা রসুনের কাঁচা ফ্লেভারটা চলে যাওয়া পর্যন্ত আমি একটু কষে নেব 1 থেকে 1.5 মিনিটের মতো। কাঁচা ফ্লেভারটা যাওয়া পর্যন্ত আমি নেড়ে চেড়ে একটু ভেজে নেব তেলের মধ্যেই। কাঁচা গন্ধটা যাওয়ার পরে আমি এটার মধ্যে এখন অ্যাড করে দেব শুকনো মশলা। শুকনো মশলা আমি আগে থেকেই আমি একটু পানি দিয়ে গুলে রেখেছিলাম। এখানে আছে 1.5 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ হলুদ গুঁড়া, আর আছে জিরার গুঁড়া 1/2 চামচ, ধনিয়ার গুঁড়া আছে 1/2 চামচ, আর গরম মশলা গুঁড়া আছে 1/2 চামচ থেকে একটু কম। আমি আগে থেকেই আমি মশলা দিয়ে মশলাগুলো আমি পানি দিয়ে গুলে রেখেছিলাম। এভাবে গুলে রাখলে একটু বাটা মশলার একটু ফ্লেভার আসে। তো আমি মশলাটা দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে আমি দিয়ে দিলাম হচ্ছে সেই যে বাটিতে আমি গুলে রেখেছিলাম সেই বাটিটাতে একটু পানি, আর দিয়েছি পরিমাণ মতো লবণ, মানে স্বাদ মতো লবণ দিয়ে আমি মশলাটাকে এখন একটু সময় নিয়ে কষে নিব। মশলা যতটা বেশি সময় ধরে কষে নেবেন ততটাই তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। এই কাজটা একটু ধৈর্য সহকারে ধীরে সুস্থে করতে হয়, কষানোর উপরে ডিপেন্ড করে তরকারির স্বাদ। তো আমি ওই পানিটা শুকিয়ে আসার পরে আমি এটার মধ্যে দিয়ে দিয়েছি নারিকেলের দুধ। আমি মোট 1 কাপ নারিকেলের দুধ ব্যবহার করব। সেখান থেকেই আমি এখানে অল্প পরিমাণ আমি দিয়ে দিয়েছি। প্রথমে অল্প একটু দুধ দিয়ে আমি আবার এটাকে খুব ভালোভাবে কষে নিচ্ছি মশলাটাকে। বাদবাকি দুধগুলো আমি পরে ব্যবহার করব। তো আগে থেকে কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা এখানে কাঁকড়াগুলো আমি সবটুকু এটার মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এখন এই মশলার সঙ্গে আমি খুব ভালো করে কাঁকড়াটাকে কষে নিব। আর আমি নারকেলের দুধ কিভাবে করি আর এটা কিভাবে সংরক্ষণ করি সেই ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে একটু সময় নিয়ে কষে নিব। মাঝে মধ্যে একটু ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে তলা লেগে যেতে পারে, পুড়ে গেলে স্বাদটাই নষ্ট হয়ে যাবে। সেজন্য মাঝে মধ্যে একটু নেড়ে চেড়ে দিতে হবে যাতে পুড়ে না যায়। দেখেন আমার মশলা থেকে তেলটা কিন্তু পুরোপুরি ছেড়ে দিয়েছে। আমি আরেকটু সময় নিয়ে আরেকটু কিছুটা সময় কষে নিব। এভাবে নারকেলের দুধ দিয়ে কাঁকড়া ভুনা একবার করে খেয়ে দেখবেন, বিশ্বাস করেন স্বাদ ভুলতেই পারবেন না, এতটাই মজার হয়। আমার কাঁকড়াটা কষানো হয়ে গেছে একেবারে সম্পূর্ণ তেলটা দেখেন মশলা থেকে ছেড়ে ছেড়ে গেছে। নাড়াচাড়া কিন্তু বন্ধ করা যাবে না এই পর্যায়ে, যেহেতু পানি পুরোপুরি শুকিয়ে গেছে। এখন এটার মধ্যে আমি দিয়ে দিলাম বাদবাকি নারিকেলের দুধ।
দুধ দিয়ে আমি এটার মধ্যে একটু নেড়ে চেড়ে আমি এই বাদ বাকিটা ব্যবহার করব পানি। বাস এবার নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে আমি একটু রান্না করে নেব কিছুক্ষণ। পানিটা ফুটে এসেছে, দেখতেই পাচ্ছেন ঝোলের পানিটা ফুটে উঠেছে। ছোটবেলায় আমি আমার এক দাদির কাছে আমি কাঁকড়া রান্নাটা খেয়েছিলাম। তারপর থেকে আমার কাঁকড়া খাওয়ার মানে কাঁকড়ার প্রতি একটা আলাদা দুর্বলতা কাজ করে। আমার কাছে খুবই ভালো লাগে কাঁকড়া ভুনাটা এইভাবে। ওই দাদির কাছ থেকে আমার এই কাঁকড়া ভুনাটা শেখা। আমার আপন দাদি না, আমার দূর সম্পর্কের এক দাদি, দেখতাম উনি নারকেলের দুধ দিয়ে এইভাবে কাঁকড়া ভুনাটা করতো। তা ওনার কাছ থেকেই আমার রেসিপিটা শেখা। এই পর্যায়ে এসে আমি লবণটা একটু চেক করে নিলাম লবণটা ঠিক আছে কিনা। আমি কিন্তু এখানে বাড়তি কোনো এক্সট্রা কোনো মশলা ব্যবহার করিনি। দেখেন আমার কাঁকড়া ভুনাটা হয়ে গেছে, আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন কতটা লোভনীয় লাগছে না কাঁকড়া ভুনাটা। গরম গরম ভাতের সাথে খেতে যা লাগে অসাধারণ। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।